হ্যালো ভিউয়ার্স, দীপু ব্লগস 0.1 এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন আমি কোথায় আছি। হ্যাঁ, আমি আর কোথাও না, আমি এখন আছি পিরোজপুর রায়েরকাঠি জমিদার বাড়ি মন্দিরে। এটি 400 বছরের পুরনো একটি মন্দির এবং এই মন্দির সম্পর্কে বিস্তারিত থাকছে আমার এই ভিডিওতে, সঙ্গেই থাকুন। রায়েরকাঠি জমিদার বাড়ি পিরোজপুর জেলার অন্যতম একটি ঐতিহাসিক স্থাপনা। জেলা সদর থেকে মাত্র 3 কিলোমিটার উত্তরে অবস্থিত রায়েরকাঠি জমিদার বাড়িটি প্রায় 400 বছরের পুরনো। 1658 সালে রায়েরকাঠি জমিদার বাড়িতে কালী মন্দির নির্মাণ করা হয়, যেখানে প্রায় 25 মণ ওজনের একটি শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। এই শিবলিঙ্গকে উপমহাদেশের সর্ববৃহৎ শিবলিঙ্গ মনে করা হয়। বর্তমানে রায়েরকাঠি জমিদার বাড়িতে 7 ভবন প্রাচীন ভবন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এর ইতিহাস সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। সম্রাট আকবরের রাজত্বকালে যুবরাজ সেলিম বিদ্রোহ ঘোষণা করে বাংলায় এসে ঝালকাঠি, বাগেরহাট ও পিরোজপুর জেলায় কিছু অংশ নিয়ে একটি পরগনার সৃষ্টি করে। পরগনার নাম রাখা হয় সেলিমাবাদ। 1628 সালে মদন মোহন সেলিমাবাদ পরগনার রাজস্ব আদায়ের জন্য নিযুক্ত হন। 1628 সালে মদন মোহন সেলিমাবাদ পরগনার কিছু জমি তার ছেলে শ্রীনাথের নামে কিনে নেন। পরবর্তীতে মোগল সম্রাট শ্রীনাথ রায়কে রাজা উপাধি ভূষণ করে। 1658 সালে রাজা শ্রীনাথ রায়ের ছেলে রুদ্রনারায়ণ চৌধুরী বর্তমান পিরোজপুরের কাছে বন জঙ্গল পরিষ্কার করে রাজবাড়ি এবং মন্দির নির্মাণ করে। বন জঙ্গল কেটে পরিষ্কার করে নতুন রাজ্য প্রতিষ্ঠা করা হয় বলে অঞ্চলটি রায়েরকাঠি নামে পরিচিত।